হাজবেন্ড কিছু বললে সেটা হয় কথা, আর ওয়াইফ উত্তর দিলে সেটা হয় তর্ক। একটু ভাবুন তো, এটা কি সত্যি ফেয়ার? হাজবেন্ড বললেন এটা এভাবে করো, ওয়াইফ বললেন কিন্তু আমি ভাবছিলাম, সঙ্গে সঙ্গে উত্তর, তুমি সব কিছুতে শুধু তর্ক করো। কি আপনাদের কাছে কি পরিচিত লাগছে? সমস্যাটা শুধু একটা কথার নয়, এভাবে বারবার যখন হতে থাকে তখন ওয়াইফ ধীরে ধীরে ভাবতে শুরু করেন, আমি কি তাহলে আমার নিজের কথাটাও বলতে পারবো না? তারপর কি হয়? তারপর সে আর রিপ্লাই করে না, প্রশ্ন করে না, সে নিজের মতামত প্রকাশ করে না, কিন্তু তার ভিতরে জমতে থাকে অনেক কষ্ট, অভিমান ও ফ্রাস্ট্রেশন। তবে একটা কথা মনে রাখুন, নিজের মতামত দেওয়ার মানেই নয় তর্ক করা। আপনি যদি শান্তভাবে বলেন, আমি তোমার কথাটা বুঝেছি, কিন্তু আমার একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে, এটা তর্ক নয়। ডিসএগ্রিমেন্ট থাকা একটি সম্পর্কের একটি স্বাভাবিক অংশ। ডিসএগ্রিমেন্ট থাকতেই পারে, যে কোনো সম্পর্কে ডিসএগ্রিমেন্ট থাকাটা অত্যন্ত স্বাভাবিক। তারপরেও আপনার হাজবেন্ড আবার বলল, তুমি তর্ক করছো। আপনি রাগ করে পাল্টা উত্তর না দিয়ে শান্তভাবে বলুন, আমি তর্ক করতে চাই না, আমি শুধু চাই তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই একটা কথা হয়তোবা আননেসেসারি কনফ্লিক্ট দূর করতে পারে। আর হাজবেন্ডের জন্য একটা কথা বলছি, আপনার ওয়াইফের প্রতিটা রিপ্লাইকে আপনি ডিসএগ্রিমেন্ট এবং আর্গুমেন্ট হিসেবে দেখবেন না। আপনার ওয়াইফ হয়তো চায় তার কথাটাও একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শোনা হোক। কারণ হেলদি ম্যারেজে একজন কথা বলবে আর অন্যজন চুপচাপ বসে বসে শুনবে, এটাকে কমিউনিকেশন বলে না। কমিউনিকেশন হলো তুমি কথা বলবে, আমি শুনবো, আমি বলবো, তুমিও শুনবে। এটা কি বলে? কমিউনিকেশন। কে জিতলো সেটা ইম্পর্টেন্ট না, দুজনে মিলে কিভাবে সমস্যাটার সমাধান করা হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ম্যাটার। আপনার সঙ্গেও কি এমন হয়, নিজের কথা বললেই তর্ক বলা হয়? তাহলে কমেন্টে লিখুন, মাই ভয়েস ম্যাটার্স। আবার বলছি, কমেন্টে লিখুন, মাই ভয়েস ম্যাটার্স। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ।